হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাদির ফোটেক। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। রিং আইডির আপডেট সমস্যা নিয়ে কিন্তু মোটামুটি সবাই ভোগান্তিতেই পড়েছিল। বিশেষ করে আপনার লাস্ট যে আপডেটটা হয়েছে সেই আপডেটের কারণে কিন্তু ২ দিন মতো তাদের সার্ভারের কাজ বাকি ছিল। আর এ নিয়ে কিন্তু আসলে হইচই পড়ে গিয়েছিল যে রিং আইডি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ রিং আইডি কিন্তু কোনো নোটিশ না দিয়েই তাদের আপডেটের কাজটা করেছিল। সো নোটিশ যেহেতু সবাই পায়নি, এজন্য মনে করেছিল রিং আইডি হয়তো চলে গিয়েছে। বাট এইখানে কিন্তু বড় একটা পরিবর্তন রিং আইডি নিয়ে এসছে। অর্থাৎ এটা অবশ্যই যারা রিং আইডি ইউজার তাদের জন্য খুবই ভালো একটা নিউজ বলতে পারেন। কারণ এখন থেকে রিং আইডি যদি কোনো আপনার আপডেট দেয় বা তাদের সার্ভারে কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। মানে বিষয়টা অনেক অ্যামেজিং একটা ব্যাপার, যেটা অনেক আগেই করা উচিত ছিল। বাট দেরি হলেও রিং আইডি কিন্তু সেই প্রসেসটা নিয়ে এসছে, অর্থাৎ নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়ার সিস্টেমটা কিন্তু তারা চালু করেছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলতে চলেছি যে কীভাবে আপনারা রিং আইডির নোটিশ দেখবেন, অর্থাৎ কখন কোন আপডেটটা হচ্ছে সেই আপডেটটা আপনারা কীভাবে জানতে পারবেন। সো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে নোটিশ দেখতে হয়, রিং আইডির আপডেট যে নোটিশটা। তো প্রথমত যখন আমরা রিং আইডিতে আসি বা রিং আইডিতে যখন আমরা ওপেন করি, তখন কিন্তু মোটামুটি এরকম একটা হোম পেজ আপনাদের সামনে শো করে। এই হোম পেজে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বলে একটা অপশন আছে। আমি আপনাদের যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বলে একটা অপশন আছে। এই নোটিশে আপনারা সবগুলো নোটিশ পেয়ে যাবেন, অর্থাৎ রিং আইডি কোন কোন আপডেট দিচ্ছে এবং কি সমস্যা হচ্ছে এবং তাদের লক্ষ্যটা কি, সবগুলো এই আপনার নোটিশ বোর্ডে পেয়ে যাবেন। সো আমরা এখন নোটিশ বোর্ডে একটু ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে এসেছে। তো এখন আমি একটু বলি যে এখানে আসলে কি বলতে চেয়েছে, কি নোটিশটা তারা দিয়েছে। দেখেন এখানে রেড অক্ষরে লেখা আছে যে নোটিশ। এখন প্রথমত যদি আমি একটু পড়ি যে রিং আইডি কমিউনিটি জবস এর অধীনে ব্র্যান্ড প্রমোটার হয়ে কাজ করা শুধুমাত্র বেকার যুব সমাজ এবং খণ্ডকালীন কাজ করতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। অর্থাৎ রিং আইডি বলেছে যে তাদের যে এই যে কমিউনিটি জবসটা রয়েছে, এই কমিউনিটি জবসের অধীনে কারা কাজ করতে পারবে, শুধুমাত্র তারাই যারা বেকার যুবক এবং খণ্ডকালীন কাজ করতে আগ্রহী, এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে তারা। এখানে কিন্তু রিং আইডি সবার কথা বলেনি, ঠিক আছে। এখানে শুধুমাত্র যারা বেকার তাদের কথাই বলেছে। তার মানে তাদের একটা লক্ষ্য হচ্ছে যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, যারা বেকার যুব সমাজ রয়েছে আর কি। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কর্মরত ব্যক্তিবর্গের জন্য ব্র্যান্ড প্রমোটার কাজটি প্রযোজ্য নয়। অর্থাৎ যারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কাজ করছে তারা কিন্তু মোটামুটি সচ্ছল বা তারা আর্থিক অবস্থা বেশ ভালো তাদের। তো এই জন্য তাদের ক্ষেত্রে রিং আইডি কিন্তু প্রযোজ্য নয়। মানে এখানে কিন্তু অনেকটা রিং আইডি সম্ভাবনাময় একটা ব্যাপার তারা বোঝাতে চেয়েছে, বা তাদের লক্ষ্যটা কিন্তু এমন। কারণ রিং আইডি কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেয়নি, তারা কিন্তু অলরেডি বলেই দিয়েছে যে এটা সরকারি বেসরকারি যারা কাজ করবে তাদের জন্য প্রযোজ্য না, কারণ তারা স্বাবলম্বী, এই জন্য তারা করবে না। বাট কারা করবে, যারা করবে তারা হচ্ছে বেকার যুব সমাজ, ছাত্রছাত্রী। কারণ ছাত্রছাত্রী যারা থাকে তারা মোটামুটি কিন্তু আর্থিকভাবে একটু দুর্বল হয়ে থাকে, কারণ তাদের খরচ কিন্তু অনেক থাকে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে রিং আইডি। তো এরপরে দেখেন নিচে লিখেছে দেশের এই বিপুল জনসংখ্যাকে জনশক্তিকে পরিণত করাই রিং আইডির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। মানে এটা কতটুকু কার্যকর করবে আমি জানি না রিং আইডি, বাট তাদের যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু খুবই যৌক্তিক একটা নোটিশ। কারণ আমরা জানি বাংলাদেশে বেকারের যে সংখ্যা বা বেকার যুব সমাজের যে সংখ্যা, সেটা কিন্তু হিউজ একটা সংখ্যা। কারণ আপনারা জানেন যারা অনার্স মাস্টার্স পাস করে তারা কিন্তু প্রত্যেকে জব করতে পারে না, তারা অধিকাংশই কিন্তু বলা যায় যে তারা বেকার। সো এই যে বেকার জনসংখ্যা আছে তাদেরকে জনশক্তিতে রূপান্তর করাই কিন্তু রিং আইডির অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য, তারা এটা জানিয়েছে। এরপরে আছে যে রিং আইডি এক ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে বৈদেশিক অ্যাপসগুলো দৌরাত্ম্য কমিয়ে, বৈদেশিক অ্যাপসগুলো দৌরাত্ম্য কমিয়ে মানে হলো আপনার বৈদেশিক অ্যাপসের যে হিউজ একটা ব্যবহার করে আমাদের বাংলাদেশের মানুষ, অর্থাৎ বৈদেশিক অ্যাপসের ব্যবহার কমিয়ে বাংলাদেশি অ্যাপসটা ব্যবহার করে যেন তারা স্বাবলম্বী হতে পারে। যেমন দেখুন এখানে বলছে যে বাংলাদেশের 16 কোটি মানুষের সহযোগিতায় দেশীয় অ্যাপস হিসাবে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায়। অর্থাৎ বাংলাদেশের অ্যাপসটা আপনি কাজে লাগাচ্ছেন এবং এখান থেকে আপনি স্বাবলম্বী হচ্ছেন। তার মানে বিষয়টা বুঝতে পারছেন যে বিদেশি অ্যাপ যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু টাকা সব বিদেশিরাই পাবে। সেখানে কিন্তু ইনভেস্ট করলেও আপনি ততটা নির্ভরশীল হতে পারছেন না যে কখন চলে যাবে। যদিও রিং আইডিতেও অতটা নির্ভরশীল হওয়া যাচ্ছে না, তারপরেও আপনি রিং আইডিতে যদি কাজ করেন তাহলে সেটা দেশের উন্নয়নে হবে, কারণ এটা দেশীয় অ্যাপ। তো সার্বিক দিক দিয়ে এই নোটিশের সামারি হচ্ছে যে যারা বেকার
যুব সমাজ রয়েছে আমাদের সমাজে এবং যারা ছাত্রছাত্রী তাদের জন্যই কিন্তু রিং আইডি এই হচ্ছে সিস্টেমটা বা কমিউনিটি জবসটা নিয়ে এসছে, অন্য কারোর জন্য নয়। অনেকেই হয়তো বা এখানে বলবে যে ভাই আমরা চাকরিজীবী যারা আছি তারাও কিন্তু আমরা করতে পারবো, রিং আইডি কি সেটা অডিট করবে, বা রিং আইডি যারা চাকরিজীবী আছে তারা কি জানবে যে আসলে তারা চাকরি করে? আসলে দেখুন, এটা জানা সম্ভব না, এটা রিং আইডির পক্ষে জানা সম্ভব না, কারণ যে কেউ এখানে এসে মেম্বারশিপ কিনে কাজ করতে পারে। কিন্তু তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা তারা এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে। সো এটা একটা ভালো ব্যাপার আমি মনে করি, কারণ এরকম নোটিশ কিন্তু কোনো ইনভেস্ট সাইটই প্রকাশ করে না। আমার জানা নেই যে এরকম নোটিশ কোনো সোশ্যাল মিডিয়া প্রকাশ করে কিনা। তো যাই হোক, এটা হচ্ছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রিং আইডির যে নোটিশ সিস্টেমটা, এখন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা প্রাথমিকভাবে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো এরপরে কিন্তু তারা যে আপডেটটাই নিয়ে আসুক না কেন, তারা কিন্তু এই নোটিশ বোর্ডের মাধ্যমেই কিন্তু তারা জানিয়ে দেবে। বা রিং আইডি মেম্বার যারা আছে তারা কিন্তু অনেক ভোগান্তির হাত থেকে বেঁচে যাবে, কারণ তারা নোটিশ কিন্তু অলরেডি পেয়ে যাবে যে কোন কারণে কাজ হচ্ছে না বা কোন কারণে হচ্ছে আমরা কাজ করতে পারছি না, এটা কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু অনেক আগে করা উচিত ছিল, বাট দেরি হলেও তারা করেছে, এটা খুবই একটা ভালো নিউজ। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ এই বিষয়টা হয়তো আপনি জানেন কিন্তু আপনার বন্ধুরা জানে না। সো আপনার মাধ্যমে আপনার বন্ধুরাও সেটা জানতে পারবে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।